ধন্যবাদ। আমরা আদালতের যে আদেশ এসেছে, হাইকোর্টের যেই চলাচল বন্ধের আদেশটি ছিল সেটিকে স্থিতিশীলতা দিয়ে 1 মাসের জন্য একটি আদেশ দিয়েছেন। আমরা এটাকে সাধুবাদ জানাই এবং আমরা মনে করি যে এই 1 মাসের ভিতরেই একই সাথে আদালত এটি বলেছে যে যেহেতু এটির অনুমোদন নেই, ফলে এটির চলাচলের বিষয়ে সিদ্ধান্ত দেওয়া বা অনুমতি দেওয়ার এখতিয়ার আইনগতভাবে আদালতের কাছে নেই, কিন্তু মানবিক বিবেচনায় এই পেশাকে বন্ধ করে দেওয়াটাও আদালত আসলে পজিটিভলি দেখে না, কিন্তু তার হাতে বিদ্যমান আইনের কাঠামোতে পূর্ণ সিদ্ধান্ত দেওয়ার সুযোগটি থাকছে না। ফলে একই সাথে কিন্তু সরকারকে বলছে যে এটি একটি নীতিমালা এবং আইনের কাঠামোর ভিতরে পরিচালিত করার উদ্যোগ যেন সরকার নেয়। এবং আমরা মনে করি যে সরকার এই 1 মাস সময় যথেষ্ট সময়, যেই সময়ের ভিতরে সরকার যদি আন্তরিক হয় তাহলে নীতিমালা এবং আইনগত কাঠামোর ভিতরে এই পরিবহন সেক্টরটাকে নিয়ে আসা বাস্তবিকভাবে সম্ভব, এবং আমরা আশা করি যে সরকার ওই উদ্যোগটি নেবেন। এবং একই সাথে আমরা এটাও বলেছি, আপনারা জানেন আমাদের সমাবেশ থেকেই ঘোষণা করে রেখেছিলাম যে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির লাইসেন্স, যৌক্তিক রুট পারমিট এবং এই পরিবহনকে পরিচালনার ক্ষেত্রে কি ধরনের নীতিমালা হবে, কি নীতিমালায় এই গাড়ি চলবে, আইন কি হবে, সেটির জন্য একটি নীতিমালা সরকারের পক্ষ থেকে 2 মাসের ভিতরে যদি প্রণয়ন না করা হয়, উদ্যোগ গ্রহণ করা না হয়, তাহলে আমরা 4 তারিখ, ফেব্রুয়ারি মাসের 4 তারিখ আমরা শহীদ মিনারে শ্রমিকদের মহাসমাবেশ অনুষ্ঠিত করে সরকারকে উদ্যোগ গ্রহণে এবং স্থায়ীভাবে সমাধানের জন্য লাইসেন্স এবং নীতিমালার যেই দাবি আমাদের সেটি বাস্তবায়নের জন্য আমরা দেশব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। এবং আমরা এখনও সেই জায়গাতে স্থির আছি যে সরকার যদি এই সময়ের ভিতরে এই বিষয়ে স্থায়ী সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ না করেন, লাইসেন্স এবং নীতিমালা প্রণয়নের যৌক্তিক রুট পারমিটের জন্য উদ্যোগ গ্রহণ না করেন, তাহলে আমরা আগামী 4 তারিখ, ফেব্রুয়ারি মাসের 4 তারিখে আমরা শ্রমিকদের মহাসমাবেশ করে আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে এই যে সারা দেশে, এটি শুধু ঢাকা মহানগরীর বিষয় না, এটি সারা দেশের বিষয়। সারা দেশের 60 লক্ষ মানুষ এই পেশার সাথে যুক্ত, প্রায় 3 কোটির উপরে মানুষের খাবারের সংস্থান হয় এই পেশা থেকে। মানে সারা দেশে কি 60 লাখ অটো রিক্সা থেকে মানুষের খাবারের সংস্থান হয়। ফলে সারা দেশের জন্যই আসলে একটি স্থায়ী সমাধান প্রয়োজন, এবং স্থায়ী সমাধানের উদ্যোগ হিসেবে আমরা বলছি লাইসেন্স এবং নীতিমালা প্রয়োজন। তো সেটির উদ্যোগ যদি না গ্রহণ করে সরকার, তাহলে আমরা 4 তারিখের সমাবেশ থেকে, ফেব্রুয়ারির 4 তারিখের শ্রমিকদের মহাসমাবেশ থেকে এই স্থায়ী সমাধানের লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করব। নীতিমালার ভিতরে প্রথমতই থাকা প্রয়োজন যে এই গাড়িগুলোকে কিভাবে আপনি অনুমোদন দিবেন, অনুমোদনের আয়তায় আনা, যারা গাড়িটি চালাবেন তারা কি নীতিমালার আলোকে চালাবেন, তাদের জন্য লাইসেন্সের ব্যবস্থা রাখা, এবং যৌক্তিক রুট পারমিটের জায়গাটি নিশ্চিত করা, কোন কোন রুটে এক এলাকার গাড়ি কোন পর্যন্ত যেতে পারবে সেই রুটটি ঠিক করা, এবং এটির জন্য কি ধরনের, যদি কেউ আইন ভঙ্গ করে, রুট ভঙ্গ করে, তাহলে তাদের প্রতি কি ধরনের জরিমানার বা শাস্তিমূলক ব্যবস্থা আয়তার মধ্য দিয়ে এটিকে সুশৃঙ্খল করা হবে, সেই বিষয়গুলো উল্লেখ থাকা জরুরি। এবং একই সাথে আমরা মনে করি যে এটি একটি ক্ষুদ্র পুঁজির ব্যবসা। এই ক্ষুদ্র পুঁজির ব্যবসাটি কোনো একক গোষ্ঠীর হাতে যেন সীমাবদ্ধ হয়ে না যায়, সেই জায়গাটিও সরকারকে নিশ্চিত করতে হবে। সেই জায়গা থেকে যার গাড়ি যে চালাবেন তাকে লাইসেন্স দেওয়াকে প্রধান প্রায়োরিটি দেওয়া, নীতিমালাতেই উল্লেখ থাকা, এবং একটি সংখ্যা সীমাবদ্ধ করে দেওয়া যে একটি ব্যক্তির ক্ষেত্রে এত সংখ্যকের বেশি কোনোভাবেই গাড়ি তারা লাইসেন্স পাবেন না। এর মধ্য দিয়ে কোনো সিন্ডিকেটের হাতে, একক ব্যক্তির হাতে এই যে পরিবহন সেক্টরটি, এটি জিম্মি হওয়া রোধ হবে। এই মৌলিক বিষয়গুলো থাকা জরুরি। আর অন্যান্য পরিবহনের ক্ষেত্রে যে ধরনের নীতিমালায় অভিধানে থাকে সেই বিষয়গুলো কমন জিনিস, ওগুলা
থাকা প্রয়োজন। আচ্ছা, আর যে 1 মাসের যে স্থগিত করা হলো এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? মানে আমরা এই বিষয়টাকে দেখছি যে আদালতের বিদ্যমান আইনের কারণেই তার হাতে অনেকগুলো সীমাবদ্ধতা তৈরি হয়েছে, কিন্তু 1 মাসের ভিতরে আদালত তো বলছেই যে বিদ্যমান আইনে যদি সরকার পদক্ষেপ নেয় যে এদেরকে অনুমোদন দেওয়া, তাইলে আদালত ওই আলোকে তার রায়, চূড়ান্ত রায়টি বিবেচনা করতে করার সুযোগ তৈরি হবে। আপনারা কি সন্তুষ্ট এখন আপাতত? আমরা আপাতত সন্তুষ্ট, কিন্তু এই সন্তুষ্টিটা নির্ভর করতেছে সরকারের উদ্যোগের উপরে। সরকার যদি তার এই 1 মাসের ভিতরে, আদালত যেটা বলছে যে অনুমোদনের যদি থাকে তাহলে এই চলাচলের নিষেধাজ্ঞার সুযোগ থাকে না, তাহলে আমরা মনে করি এটি আসলে আদালত চূড়ান্তভাবে পরোক্ষভাবে বলে দিছে যে এটাই সমাধান করতে হবে 1 মাসের ভিতরে। নির্বাহী বিভাগ অতএব সরকারকে 1 মাসের ভিতরে সমাধান করতে বলছে। 2 মাসের কথা বলছেন যে নীতিমালা বাস্তবায়ন, আমরা 2 মাসের কথা বলতেছি এই কারণে যে 1 মাস আমরা মনে করি যথেষ্ট সময়, কিন্তু এরপরেও আমরা আন্তরিকভাবে আরো 1 মাস শ্রমিকের পক্ষ থেকে সরকারকে সময় দিয়ে রাখতে চাই। মানে আদালতকে দিতে চান এই সময়টা? আদালতের সাথে তো আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আমরা কোনো সময়ই মনে করি না এই বিষয়টি আদালতের বিষয়, এটি সম্পূর্ণ নির্বাহী বিভাগের বিষয়। কোন রাস্তায় কোন গাড়ি চলবে, ওই গাড়ি আজকে যেই মডেল আছে এটাকে আপনি আরো কত আধুনিক পর্যায়ে নিয়ে গিয়ে আরো নগর যাত্রীদেরকে সুবিধা তৈরি করে দিবেন, এটি আসলে আদালতের গবেষণার বিষয় না, আদালতের নির্ধারণের বিষয় না। এটি সম্পূর্ণ একটি রাষ্ট্রের নীতিগত বিষয়, নির্বাহী বিভাগের নীতিগত বিষয়। ফলে এখানে আদালতকে আমরা বারবার বলছি যে আদালতকে বারবার শ্রমিকের এই ধরনের বিষয়ে যে সামনে নিয়ে আসা হচ্ছে, এটা আমরা অতীতে দেখছি, এটা একটা নোংরা রাজনীতি। কিছু স্বার্থান্বেষী মহলের স্বার্থে আদালতকে সামনে রেখে স্বার্থান্বেষী মহলকে সুবিধাভোগী করা হয়। ফলে এই বিষয়টি নির্বাহী বিভাগের বিষয়। নির্বাহী বিভাগ নিজের দায় এড়ানোর জন্য আদালতকে সবসময় সামনে এনে দাঁড় করিয়ে একটি স্বার্থান্বেষী মহলকে লাভবান করার চেষ্টা করে। আপনার ওই 1 মাসের মধ্যে তো আছেন নাকি যে নীতিমালা বাস্তবায়নের জন্য 1 মাস সময় আদালত এটা দিয়েছে এই একটা বিষয়, আবার আপনারা বলছেন যে আরো 1 মাস দিতে চান। আমরা এক্সটেনশন সরকারকে 1 মাস আরো সময় দিতেছি, হচ্ছে যে এটাকে আরো কিছু দূর আগানোর জন্য। আদালত আমাদের, আমরা মনে করি এই যে 1 মাসের সময় দিয়ে যে বলছে যে অনুমোদনের জায়গাটি তৈরি করার যে অবজারভেশন সে একই সাথে বলছেন, আমরা মনে করি শ্রমিকের পক্ষে আদালত বরঞ্চ সরকারকে আরো, আমরা যে 2 মাস সময় দিতে তার চাইতেও কম সময়ে সরকারকে দিতে চাইছেন, কিন্তু আদালতের কাছে কিছু সীমাবদ্ধতা আছে যে আইন যদি সরকার পরিবর্তিত করে অনুমোদনের ব্যবস্থা না করে তো আদালতের পক্ষে ভিন্ন শুনানি করা, ভিন্ন রায় বলা একটু কঠিনতর ব্যাপার। আপনাদের তো জানুয়ারি পর্যন্ত একটা টাইম আমরা দিয়ে রেখেছি, এবং আমরা এটাও নিশ্চিত করতেছি যে আদালতের এই 1 মাসের স্থিতিদাসের ভিতরে যদি সরকার এটা সমাধান না করে তাহলে, এবং 1 মাস পরে যদি হাইকোর্টের রায়টি পুনরায় আবার ফিরে আসে, তাহলে শ্রমজীবী মানুষ তার রুটি রুজির স্বার্থেই পুনরায় রাস্তায় নামতে বাধ্য হবে।